হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের ৮ নম্বর প্রশ্ন নিয়ে আমরা ৮ নম্বর প্রশ্নে যে ক খ গ রয়েছে সেটার সমাধান আমরা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। তো ক ৮-এর যে ক এখানে বলছে যে পি এখানে যেটা দেওয়া আছে এখানে আমাদের বের করতে বলছে যে পি ইকুয়াল টু এ আর আছে কিউ ইকুয়াল টু বিসি, তাহলে আমাদের হচ্ছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখো আমি এখানে করতেছি, আমাদের দেওয়া আছে যেটা সেটা তুলতে হবে। তাহলে দেওয়া আছে এ পি ইকুয়াল টু কি এ আর এখানে আমাদের কিউ ইকুয়াল টু হচ্ছে বি সি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এখন আমাদের অতএব নির্ণয় করতে হবে পি ক্রস কিউ, এটা নির্ণয় করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কি আমরা পেয়েছি এ, ক্রস কিউ ইকুয়াল টু পেয়েছি বি সি। এটা এখন আমরা কি করব, এই ক্রস করার নিয়ম হচ্ছে যে এ দিয়ে প্রথমে আমরা বি কে গুণ করব, আবার বি এ দিয়ে আবার সি কে গুণ করব। অর্থাৎ হচ্ছে যে দেখো এখানে এ, এখানে অবশ্যই কমা বসাইতে হবে, এখানেও কমা দিতে হবে, আর এখানে হচ্ছে এ কমা সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আরেকটা আমাদের কি নির্ণয় করতে বলছে, এবং আরেকটা নির্ণয় করতে বলছে যে কিউ ক্রস পি। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে কিউ এর মান আগে বসাবো, বি সি ক্রস পির মান হচ্ছে আমাদের এ। ঠিক আগের মতো আমরা এটা দিয়ে আগে বি দিয়ে এ কে গুণ করব, তাহলে বি এ, আর হচ্ছে এখানে হচ্ছে সি এ। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খ নম্বরে বলা কি ছিল? খ নম্বরে বলা আছে এ ইকুয়াল টু হচ্ছে 3 4 5, বি ইকুয়াল টু হচ্ছে 4 5 6, এবং হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে আমাদের সেট এক্স ওয়াই। ফলে এ ক্যাপ বি গুণন সি নির্ণয় করো, এটা নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এখানে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা আগে তুলে নেব। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে 3 4 5, বি ইকুয়াল টু হচ্ছে 4 5 6, এবং সি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স ওয়াই। এখন আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? হচ্ছে আমাদের প্রদত্ত যদি রাশিটা আমরা বসাই, তো রাশি একসাথে না, আমরা তারাও ভেঙে ভেঙে করি। আগে আমরা এ, তাহলে অতএব এ কাপ বি, এ কাপ আমরা বি আগে নির্ণয় করব। তাহলে এ কাপ বি হচ্ছে আগে তুলি 3 4 5 কাপ বি, বি হচ্ছে আমাদের 4 5 6, এটা আমরা পেলাম। তারপরে আমরা কি করি? কাপের ক্ষেত্রে কি হয় যে আমাদের যেগুলো মিল রয়েছে, ক্যাপের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেগুলো মিল রয়েছে, এখানে কি
4 এবং 5 মিল রয়েছে। তাহলে যেগুলো মিল থাকবে সেগুলো আমরা নেব। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রদত্ত রাশিটা ছিল আমাদের যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে করব। প্রদত্ত রাশিটা হচ্ছে কি নির্ণয় করতে বলছে, এ ক্যাপ বি ক্রস সি। তাহলে এ ক্যাপ বি আমরা পাইলাম 4 আর 5, আর সির মান হচ্ছে আমাদের এক্স ওয়াই। তাহলে আমরা এখন কি করব, গুণ করব। তাহলে এখানে 4 দিয়ে আগে এটাকে গুণ করব, তারপর 5 দিয়ে। তাহলে 4x, তারপরে আমরা পেলাম আবার 4y, তারপরে হচ্ছে আমাদের 5x, তারপরে হচ্ছে 5y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একইভাবে আমরা গ নাম্বারটাও করব। গ নাম্বারটাতে আমাদের বলা আছে যে p = 3, 5, 6 এবং q = সেট আছে আমাদের 5, 7 এবং r হচ্ছে p বার q হলে p কাপ q ক্রস r নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে দেওয়া আছে, আগে আমরা তুলব। দেওয়া আছে p = হচ্ছে 3, 5, 7, q = হচ্ছে আমাদের 5, 7 এবং এখানে আমাদের দেওয়া আছে r = p বার q। তাহলে প্রথমে আমরা কি বের করে নেব, অতএব p কাপ q বের করে নিব। তাহলে p এর মান বসাই দেব, 3, 5, 7 কাপ 5, 7। এখন এইখানে আমরা কাপের ক্ষেত্রে কি হয় যে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে নিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা 3, 5, 7 নিলাম এটা। তারপরে এখন আমরা কি করব, আর এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, r = পেয়েছি আমরা p বার q। তাহলে p এর মান বসাবো। p এর মান কি ছিল, 3, 5, 7 বার q এর মান হচ্ছে 5, 7। এই ক্ষেত্রে আমাদের কি যেগুলো মিল থাকবে সেগুলোকে বাদ দিতে হবে। এই বারের ক্ষেত্রে হচ্ছে যে যেগুলা মিল আছে সেগুলোকে বাদ দিতে হবে। 5 এবং 7 মিল রয়েছে, এটা বাদ। তাহলে আমাদের কি থাকলো, 3 থাকলো। এখন আমরা কি করব, এখন আমরা যেটা আমাদের বের করতে বলছে যে প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা বের করব। প্রদত্ত রাশি হচ্ছে p কাপ q ক্রস আর, এটা আমরা নির্ণয় করব। এটার মান পেয়েছি আমরা 3, 5, 7 ক্রস হচ্ছে আমাদের আর এর মান পেয়েছি আমরা 3। এবার আমরা এটা গুণ করব, যে 3, 3 তারপরে 5, 3 তারপর হচ্ছে 7, 3, 7, 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ।